এর চেয়ে দুঃখ আর কি হতে পারে বাঙালির, যে প্রয়াত হয়ে যাওয়ার পরেও তার বাড়িতে কর পরিশোধের চিঠি যায়। ক্ষমতায় আসার পরে আপনি আপনার 666 কোটি টাকার কর মওকুফ করে নিয়েছেন। পক্ষান্তরে প্রয়াত একজন সঙ্গীত শিল্পী জনাব এন্দ্র কিশোরকে আপনি কর পরিশোধের চিঠি দিচ্ছেন। আপনি তো মৃত মানুষকে কবর থেকে উঠিয়েও কর নিবেন, কি বাকি রাখছেন? মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে যেহেতু আপনি লাশ পোড়ায় দিতে পারছেন, আর প্রয়াত সঙ্গীত শিল্পী এন্দ্র কিশোরের বাড়িতে কর পাঠানোর চিঠি তো আসলে যাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। দেশ যারা দেশের অর্থনীতি যারা সচল রাখতো, সেই বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলি তো আজকে নেই। আজকে বসুন্ধরা ধ্বংসের পথে, আজকে গাজী গ্রুপ নাই, আজকে বেক্সিমকো গ্রুপ অচল বানায় ফেলছেন। হাজার হাজার শ্রমিকদেরকে আপনারা পুড়িয়ে দিছেন। আপনারা শুধু ধ্বংস করেছেন, কিন্তু সচল আর করেন নাই।